হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ গুরুকুল। আজকের ভিডিওতে আমরা প্রোনাউনের কিছু টাইপস যেমন সাব টাইপসও আছে, পার্সোনাল অ্যান্ড পজেসিভ প্রোনাউন সম্বন্ধে আলোচনা করব। প্রোনাউন কি? প্রোনাউন এমন একটা পার্টস অফ স্পিচ যেটা নাকি আমরা নাউনের পরিবর্তে ইউজ করে থাকি নাউনের রিপিটেশন একটা সেন্টেন্সে অথবা একটা প্যারাগ্রাফে অ্যাভয়েড করার জন্য। যেমন দেখুন, রাম ইজ এ গুড বয়, হি লিভস ইন দিল্লি। এখানে হি রামের বদলে এসেছে, অর্থাৎ পুরো সেন্টেন্সটা যদি আমরা শুধুমাত্র নাউন দিয়ে লিখতে যাই তবে এইভাবে আমরা লিখতে পারি, যেমন নাকি রাম ইজ এ গুড বয়, রাম লিভস ইন দিল্লি। এই রামের বদলে বারবার রাম লেখাটাকে অ্যাভয়েড করার জন্য আমরা হি শব্দটা ব্যবহার করছি। হিটা এখানে রামের পরিবর্তে বসছে, অর্থাৎ এটা একটা প্রোনাউন। সেকেন্ড এক্সাম্পল যেটা আছে, আই ক্যানট ইউজ দিস পেন, ইট ইজ ব্রোকেন। ইট ইজ ব্রোকেন, এখানে ইট বলতে পেনের কথা বোঝানো হচ্ছে, অর্থাৎ পেন নামক নাউনের জন্য ইট কথা আমরা ব্যবহার করছি, অর্থাৎ ইট একটি প্রোনাউন দেওয়া আছে। আমরা এখানে পার্সোনাল প্রোনাউনটা ডিসকাস করে নেব। পার্সোনাল প্রোনাউন যখন নাকি কোনো পার্সনের জন্য বসে তখনই তাকে পার্সোনাল প্রোনাউন বলা হয়। আমাদের ইংরেজিতে তিনটে পার্সনকে নিয়ে আমরা আলোচনা করি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের কথা যদি আমরা জেনে নিই, ফার্স্ট পার্সন যিনি বক্তা হন, ঠিক আছে, which denotes the person or person speaking. সেকেন্ড পার্সনের ক্ষেত্রে যার সম্বন্ধে কথা বলা হয় তাকে সেকেন্ড পার্সন বলা হয়। এই ক্ষেত্রে ইউ, দাও, ইয়র এগুলো হচ্ছে ইয়ার্স এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। থার্ড পার্সন কি? থার্ড পার্সনের মধ্যে আমরা দেখে নিতে পারছি যার সম্বন্ধে কথা বলা হয়, হুইচ ডিনোটস দ্য পার্সন অর পার্সন স্পোকেন অফ। যার সম্বন্ধে কথা বলা হচ্ছে তাদেরকে আমরা সেকেন্ড পার্সন বলতে পারি, যেমন নাকি হি, শি, ইট, দে, দেয়ার এক্সেট্রা। এখন যদি আমরা পার্সনের নাম্বার আর কেস দেখে নিচ্ছি প্রথম পার্সন অর্থাৎ ফার্স্ট পার্সনের যেটা তিনটে কেস আছে, সেটা হলো নর্মেটিভ কেস, অর্থাৎ কেস যদি আমরা ইজিলি বুঝতে চাই, প্রোনাউনটা যখন সাবজেক্ট হিসাবে ইউজ হবে বা তখন তাকে আমরা সাবজেক্টিভ কেস বা নর্মেটিভ কেস বলবো। অর্থাৎ কোনো প্রোনাউনকে, কোনো পার্সোনাল প্রোনাউনকে আমরা যখন সাবজেক্ট হিসাবে ইউজ করব তখন আই অথবা ইউ হিসাবে ইউজ করব। এটারই অবজেক্টিভ কেস আইয়েরটা মি হয়ে যায়, উইয়েরটা আস হয়ে যায়। অর্থাৎ যখন আমরা প্রোনাউনকে অবজেক্ট হিসাবে ইউজ করতে চাবো তখন তাকে আস হিসাবে ইউজ করতে হবে। নেক্সট আসে আমাদের সেকেন্ড পার্সন, দ্যাট ইজ ইউ, যেটার সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার আর অবজেক্টিভ কেস সেম থাকে। থার্ড পার্সনে আমাদের সিঙ্গুলার নাম্বারের মধ্যে হি, শি, ইট হয়, আর এগুলোর প্লুরাল একসাথে আমরা দে বলতে পারি। এগুলোর অবজেক্টিভ কেস কিছুটা, হিয়েরটা হিম, শিয়েরটা হার, ইটের অবজেক্টিভ কেস ইট, আর দের অবজেক্টিভ কেস আমরা দেম বলতে পারি। এখন আমরা আসছি একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হলো পজেসিভ কেস। প্রোনাউনের পজেসিভ কেস যদি আমরা বলতে যাই তাহলে আইয়েরটা মাইন, উইয়েরটা আওয়ার্স, ইউয়েরটা ইয়ার্স, হিয়েরটা হিজ, শিটটা হার্স আর দেরটা দেয়ার্স হিসাবে ইউজ হয়। পজেসিভ কেস বা পজেসিভ প্রোনাউন কি? যেটা কোনো একটা নাউনের উপরে নিজের পজেশন দেখায়। মনে রাখতে হবে পজেসিভ প্রোনাউন হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যে কোনো নাউনের কথা বলতে পারি, যেমন নাকি দিস ইজ মাই পেন, অর্থাৎ এই পেনটি আমার। এখানে মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, পেনের উপরে নিজের মালিকত্ব সত্তা বোঝাচ্ছে। কিন্তু আমি দিস ইজ মাইনও বলতে পারি, অর্থাৎ আমি পেনটাকে লক্ষ্য করে এভাবে বলতে পারি দিস ইজ মাইন, অর্থাৎ মাই আর ওই নাউনটা যোগ হয়ে মাইন হচ্ছে, দ্যাট মিনস দ্য পেন। আমি এটা বোঝাতে পারছি। অর্থাৎ যখন কোনো নাউনের উপরে আমরা কোনো প্রোনাউন ব্যবহার করছি পজেসিভের ক্ষেত্রে বা ওই মালিকত্ব সত্য দেখানোর জন্য, তাকে আমরা পজেসিভ কেস বলতে পারি। এই ক্ষেত্রে আইয়ের জন্য মাইন, উইয়ের জন্য আওয়ার্স, ইউয়ের পজেসিভ কেস ইয়ার্স, হিয়ের পজেসিভ কেস হিজ, দেন হার্স, শিয়ের হার্স আর দের জন্য দেয়ার্স ইউজ হয়। মনে রাখতে হবে পজেসিভ প্রোনাউনের পরে কোনো ধরনের নাউন ব্যবহার করা চলে না। আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হবে। যদি পছন্দ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করবেন। ধন্যবাদ।